তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ভারতের বিভিন্ন পুরস্কার ও সম্মান, অর্থাৎ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার। এই যে টপিকটা রয়েছে স্ট্যাটিক জিকের, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই দেবে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায়, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত না, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে একটা না একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আমাদের এই টপিকটা বাদ দেওয়া চলবে না। এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। তো আজকে আমি এই ক্লাসে সম্পূর্ণ ভারতের বিভিন্ন পুরস্কার এবং সম্মান সম্পূর্ণটা আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা করব এবং এই যে ক্লাসের পিডিএফ, মানে থিওরি পয়েন্ট ভিত্তিক পিডিএফ, এটা তো তোমরা ফ্রিতে পাবেই পাবে। তার পাশাপাশি কিন্তু এই যে টপিকটা, এটা তোমরা প্র্যাকটিস যাতে করতে পারো, তার জন্য ফ্রি এমসিকিউ প্র্যাকটিস শিটও কিন্তু তোমরা পাবে। এই যে এমসিকিউ প্র্যাকটিস শিট, এখানে ভারতের পুরস্কার এবং সম্মান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অপশান সহ দেওয়া রয়েছে। একদম প্র্যাকটিস শিট যেমন হয় এমসিকিউ প্র্যাকটিস, সেটা তোমরা করতে পারবে। এবং তোমরা এই যে দুটো পিডিএফ, এটা কিন্তু একদম বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে পাবে। তবে তোমাদের জন্য কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা তোমাদের করতে টাইম লাগবে না অবশ্যই। সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তার পাশাপাশি একটা লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, সম্পূর্ণটা বোঝো যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, প্রথম প্রাপক কারা ছিলেন, এগুলো থেকে প্রশ্ন দেয়। সম্পূর্ণটা আলোচনা করব। এই ক্লাস পিডিএফ এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য পিডিএফটা তোমাদের সম্পূর্ণ প্রিন্টেবল, এবং এমসিকিউ যে প্র্যাকটিস সেটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেবল। এটাও কিন্তু তোমরা ফ্রিতেই পাবে। এমন কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবে না, তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম মিস করবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এখান থেকে প্রশ্ন দেয়, এবং আজকের এই ক্লাসে আমি এই যে পুরস্কার এবং সম্মান, এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হয়। আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস করাবো, তখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরটা করাবো। আজকে আমরা স্ট্যাটিক জিকে ভিত্তিক করাচ্ছি। ঠিক আছে? তো শুরু করছি ক্লাস। তো সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, ভারতের পুরস্কার এবং সম্মান দেখো। প্রথমেই চলে আসি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? উত্তর হবে ভারতরত্ন। প্রতিষ্ঠা মানে কবে থেকে দেওয়া শুরু হয়? 2 জানুয়ারি 1954 থেকে দেওয়া শুরু হয় তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বারা। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলা, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা এবং ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য কিন্তু দেওয়া হয়। সালটা মনে রাখবে, কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সালে 2 জানুয়ারি। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। প্রথম প্রাপককে পরীক্ষায় দেয়। প্রথম প্রাপক কিন্তু একজন ছিলেন না, ছিলেন 3 জন। কে কে ছিলেন 1954 সালে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। এই 3 জন কিন্তু প্রথমে ভারতরত্ন পেয়েছিলেন। কত সালে দেওয়া শুরু হয়? 1954 সালে। প্রথম মরণোত্তর প্রাপক কে ছিলেন, মানে পোস্ট হিউমাসলি কে পেয়েছিলেন? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী, 1966 সালে। প্রথম মহিলা প্রাপক কে ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী, 1971 সালে, যিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম বিদেশি প্রাপক কে ছিলেন, মানে যে ফরেনার, সে কে পেয়েছিলেন? উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান, 1987 সালে। দ্বিতীয়জন ছিলেন নেলসন ম্যান্ডেলা, 1990 সালে তিনিও পান। প্রথম ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ, মানে সবচেয়ে কম বয়সে কে পান? তাহলে হবে সচিন তেন্ডুলকার, 2014 সালে তিনি পেয়েছিলেন। এই যে পয়েন্টগুলো বললাম না, এই কটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতায় চাইলে নোটস করে নিতে পারো, অথবা তোমরা এই পিডিএফে তো পেয়ে যাবে বিনামূল্যে। তবে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এগুলো কিন্তু এখান থেকে যে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই স্লাইডটা। নেক্সট হচ্ছে পদ্ম পুরস্কার। ঠিক আছে? ভারতরত্নের পরে এই পুরস্কারগুলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, এটি 3টি ভাগে দেওয়া হয়। একটা হচ্ছে পদ্মবিভূষণ, অসাধারণ এবং বিশিষ্ট সেবার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। আমরা দেখলাম প্রথম সর্বোচ্চ সম্মান কি? নাগরিক সম্মান। সম্মান কি প্রথম? ভারতরত্ন। পদ্মবিভূষণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। তারপরে পদ্মভূষণ, এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ, এবং পদ্মশ্রী, এটা হচ্ছে চতুর্থ সর্বোচ্চ। এখান থেকে যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এগুলো আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করবো, তখন রিসেন্টলি যারা পেয়েছেন সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস না, সেগুলো তার জন্য কিন্তু আমি সেগুলো আনিনি। এরপর হচ্ছে আমাদের বীরত্ব পুরস্কার, মানে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস। যুদ্ধকালীন এবং শান্তিকালীন এই 2 ভাগে দেওয়া হয় বীরত্বের পুরস্কার। প্রথমে আমরা দেখব হচ্ছে যুদ্ধকালীন। যুদ্ধকালীন
ওয়ার টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কী আছে? সর্বোচ্চ সামরিক সম্মান কি? সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র, হচ্ছে সর্বোচ্চ সামরিক সম্মান। এটা প্রথম কে পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর হচ্ছে মহাবীর চক্র, এটা দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। তারপরে বীর চক্র, এটা তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। এই নাগরিক বলছি, সামরিক সম্মান। নাগরিক সম্মান আলাদা, সামরিক সম্মান আলাদা। এটা আর্মি যারা তাদের দেওয়া হয়। তো প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মান কি? সর্বোচ্চ, সেটা হচ্ছে পরমবীর চক্র। দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কি? মহাবীর চক্র। তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কি? বীর চক্র। এবার হচ্ছে এটা হচ্ছে ওয়ার টাইমে, মানে যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার। এবার হচ্ছে শান্তিকালীন বীরত্ব পুরস্কার। পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কী আছে? পিস টাইম কী আছে? প্রথমে হচ্ছে অশোক চক্র, এটা শান্তিকালীন সময়ে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান। কীর্তিচক্র, এটা শান্তিকালীন দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। এবং শৌর্য, এটা হচ্ছে শান্তিকালীন তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। তো এই যে নামগুলো, এগুলো কিন্তু কোনটা যুদ্ধকালীন সর্বোচ্চ, কোনটা শান্তিকালীন সর্বোচ্চ, প্রথম পেয়েছিলেন কে, এটা কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, এবার হচ্ছে সাহিত্য পুরস্কার দেখে নিই আমরা। সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। এটা ভালো করে দেখে রাখবে, ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কি? জ্ঞানপীঠ পুরস্কার। ভারতীয় সংবিধানের 8তম তফসিলযুক্ত 22টি ভাষা এবং ইংরাজি ভাষায় লেখকদের এটা কিন্তু দেওয়া হয়। প্রথম প্রাপক ছিলেন জি শঙ্কর কুরুপ। 1965 সালে তিনি মালায়ালাম ভাষার কবি। 1965 সালে তিনি পেয়েছিলেন এবং তিনি ছিলেন মালায়ালাম ভাষার কবি। প্রথম মহিলা প্রাপক বাঙালি প্রাপক কে ছিলেন? আশাপূর্ণা দেবী। 1976 সালে তার উপন্যাস ছিল প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি পেয়েছিলেন। দেখো, প্রথম মহিলা বললেও আশাপূর্ণা দেবী হবে, প্রথম বাঙালি বললেও আশাপূর্ণা দেবীই হবেন। ওকে, অন্যান্য বাঙালি প্রাপক কারা কারা ছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রথম বাঙালি মানে পুরুষ হিসেবে পেয়েছিলেন। বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, এগুলো তারা কিন্তু পেয়েছিলেন। এবার আমরা দেখো, আমি বললাম কি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই যে এগুলো দেয়, কারেন্ট অ্যাফেয়ার্সে ধরো 2023 সালটাও দিতে পারে। এটা দিতে পারে। যখন 58তম প্রাপক কে ছিলেন? দুজন ছিলেন। একটা হচ্ছে গুলজার, তিনি উর্দু ভাষার, এবং জগৎগুরু রাম ভট্টাচার্য, তিনি ছিলেন সংস্কৃত ভাষার কবি। তো এনারা কিন্তু 2023 সালে পেয়েছিলেন 58তম প্রাপক। এখানে দিতে পারে যে গুলজার সাহেব কোন ভাষার কবি, বা জগৎগুরু রামা ভট্টাচার্য কোন ভাষা। তো এগুলো কিন্তু দেখে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি রিসেন্টটা করাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। এটা সাহিত্য সংবিধানের 22টি ভাষা ছাড়াও ইংরেজি এবং রাজস্থানী মোট 24টি ভাষা সেরা সাহিত্যিক সৃষ্টির জন্য এই পুরস্কার দেওয়া হয়। সরস্বতী সম্মান, এটা মনে রাখবে যে কে এটা দেয়। এটা দেয় হচ্ছে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রদত্ত। মানে এই বিড়লা ফাউন্ডেশন কিন্তু সরস্বতী সম্মান দেয়। যে কোনো ভারতীয় ভাষার 10 বছরের সেরা সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়। প্রথম প্রাপক ছিলেন হরিবংশ রায় বচ্চন, এবং 2023 সালে কে পেয়েছিলেন? শিবশঙ্করী, তার তামিল আত্মজীবনী কি সূর্যবংশমের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিনেমা এবং বিনোদনের ক্ষেত্রে পুরস্কার, মানে সিনেমা এবং এন্টারটেনমেন্ট। সর্বোচ্চ হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতীয় চলচ্চিত্রের উন্নয়নে আজীবন অবদানের জন্য এটি ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার। সর্বোচ্চ পুরস্কার কি ভারতীয় চলচ্চিত্রের? দাদা সাহেব ফালকে পুরস্কার। 1959 সাল থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এটি প্রদান করে। প্রথম প্রাপক ছিলেন কে? দেবিকা রানী, 1969 সালে। প্রথম বাঙালি প্রাপক ছিলেন পঙ্কজ মল্লিক, 1972 সালে। পরবর্তীতে সত্যজিৎ রায়, তপন সিনহা, তারপর হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী প্রমুখ পেয়েছেন। ওয়াহিদুর রহমান, তিনি 2021 সালে পেয়েছিলেন, 2023 সালে ঘোষিত হয়েছিলেন। এবং মিঠুন চক্রবর্তী, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মিঠুন চক্রবর্তী পরীক্ষা দিতে পারে। তিনি 2022 সালে যেন পেয়েছিলেন, কিন্তু 2024 সালে সেটা ঘোষিত হয়েছিল। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এগুলো সম্পর্কে দেওয়া হয়। যদি পরীক্ষায় বলে যে জাতীয় চলচ্চিত্র কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে হবে সিনেমা বিনোদন। এটা সোজা একটা জিনিস। তবে এখান থেকে মানে এটা থেকে মেন পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। যারা বললো 2024 সালে সেরা বই কোনটা, বা 2024 বলছি 2025 সালে সেরা বই কোনটা, বা সেরা অভিনেতা কোনটা, মানে কে সেরা অভিনেতা, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে করাবো। কারণ স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আনিনি, এর জন্যই আমি। দেখো, তারপর হচ্ছে ক্রীড়া, মানে হচ্ছে খেলার ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার কী কী আছে। প্রথম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, এটা মাথায় রাখবে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ। এটা কিন্তু আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 4 বছর ধরে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্সের জন্য দেওয়া হয়। প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথন আনন্দ দাবা, 1991 থেকে 92, মানে তিনি কিন্তু ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার ছিলেন, এটা মাথায় রাখবে, এবং বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম মহিলা প্রাপক ছিলেন হচ্ছে কান্নাম মালেশ্বরী, তিনি ভারোত্তোলন সাথে যুক্ত ছিলেন।
তারপরে হচ্ছে অর্জুন পুরস্কার, এটা 1961 সাল থেকে দেওয়া হয়। তারপরে দ্রোণাচার্য পুরস্কার, এটি 1985 সাল থেকে দেওয়া শুরু হয় এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোচ, যারা খেলার কোচ থাকে তাদের কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। সরি। তারপর হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার, ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য দেওয়া হয়। লাইফ টাইম, এটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় কি শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার। এটা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার। এটা বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয়। নামটা মাথায় রাখবে যে ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, অনেকে বুঝতে না ভাটানগর কি, অনেকে অন্য কিছু করবে, সেটা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দ্বারা জীববিদ্যা, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শাখায় কিন্তু অনূর্ধ্ব 45 বছর বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয়। এটা কিন্তু একটু দেখে রাখবে। বাকি পরবর্তী পুরস্কার যাওয়ার আগে তোমাদের বলে নিই, আমাদের যে ডিজিটাল নোট সেটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা নিতে চাও, যারা মিসলেনিয়াস, ক্লাসশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, WB, SSC, WP, KP গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু এটা অনায়াসে নিয়ে খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবে, কারণ এটা একদম পরীক্ষা ওরিয়েন্টেড, একদম টু দ্য পয়েন্ট লেখা রয়েছে। যতটা পরীক্ষার জন্য দরকার ততটা লেখা রয়েছে। এখানে তোমরা মোটমাট 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। সেখানে ইতিহাসে 3টে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর প্রাইস যদি বলি, একদম ন্যূনতম, যাতে সবাই নিতে পারবে এমন প্রাইস রাখা দেখেছি, যাতে সবাই প্রত্যেকেই নিতে পারবে, ঠিক আছে, প্রত্যেকেই নিতে পারবে এমন প্রাইস রাখা হয়েছে। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং খুবই তাড়াতাড়ি রিভিশনও দিতে পারবে, এমনভাবে কিন্তু তৈরি করা হয়েছে। অনেকে নিয়েছে এবং প্রত্যেকে কিন্তু পজিটিভই রিভিউ দিচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখনই নিয়ে এটাকে ভালো করে পড়া শুরু করে দাও, কারণ সামনে কিন্তু প্রচুর সুযোগ আসছে। ওকে, চলে আসছি পরবর্তী। দেখো, পরবর্তী কিছু আরও গুরুত্বপূর্ণ কিছু পরপর দেখে নিই আমরা। ব্যাস সম্মান, এখান থেকে প্রশ্ন দেয়, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান হিন্দি সাহিত্যের অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। প্রদানকারী মানে ব্যাস সম্মান কে দেয়? উত্তর হবে KK বিড়লা ফাউন্ডেশন। প্রথম প্রাপক ছিলেন রামবিলাস শর্মা, 1991 সালে তিনি পেয়েছিলেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে পারফর্মিং আর্টস, যেমন সঙ্গীত, নৃত্য, নাটকের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার, ঠিক আছে। গান্ধী শান্তি পুরস্কার, এটা প্রথম প্রাপক ছিলেন জুলিয়াস নায়ারের, 1995 সালে। তানজানিয়ার প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ প্রাপক যে ইসরোর রামকৃষ্ণ মিশন গীতা প্রেস, এরাও কিন্তু পেয়েছিল, ঠিক আছে। গান্ধী শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ক্ষেত্র আন্তর্জাতিক শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য দেওয়া, এবং এটা প্রথম প্রাপক ছিলেন পার্লামেন্টেনিয়াস ফর গ্লোবাল অ্যাকশন, 1986 সালে কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সম্মান দেখে নিই। পশ্চিমবঙ্গের থেকেও পরীক্ষা, যে পশ্চিমবঙ্গের পরীক্ষা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তো দেবেই অবশ্যই। বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে বঙ্গবিভূষণ, 2011 সাল থেকে শুরু হয়। বঙ্গভূষণ দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। রবীন্দ্র পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান। বিদ্যাসাগর পুরস্কার মূলত গদ্য সাহিত্য বা শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য কিন্তু দেওয়া হয় এই পুরস্কার, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস দেখে নিই। বোরলক পুরস্কার দেওয়া হয় কৃষি বিজ্ঞানে। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। BC রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে, ভারতের শ্রেষ্ঠ চিকিৎসা সম্মান। তানসেন পুরস্কার দেওয়া হয় শাস্ত্রীয় সঙ্গীত, যেটা মধ্যপ্রদেশের সরকার দেয়। কালিদাস সম্মান ধ্রুপদী নৃত্যকলা, এটাও কিন্তু মধ্যপ্রদেশের সম্মান দেয়, এই সরকার দেয়। চামেলি দেবী জৈন পুরস্কার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার দেওয়া হয়। এটা সাংবাদিকতা অর্থাৎ জার্নালিজমের জন্য দেওয়া হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভারতের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান। এখান থেকে প্রশ্ন কিন্তু দেবেই, তোমরা কিন্তু এরই যে PDFটা দেবো তোমাদের, এটা কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে, এবং তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। টেলিগ্রামে গেলে কিন্তু তোমরা এই PDFটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এই PDFটা প্লাস MCQ প্র্যাকটিস শিট দুটো কিন্তু পেয়ে যাবে। প্রথমে তোমরা কি করবে, এই যে PDFটা থেকে এটা ভালো করে পড়ে নেবে, একবার রিভিশন দিয়ে নেবে, বুঝে না পারলে ক্লাসটা দেখবে। তারপরে কি করবে, যে MCQ শিটটা তোমাদের দেবো সেটা দিয়ে তোমরা কিন্তু MCQগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলে সম্পূর্ণ তোমাদের হয়ে যাবে। আর বাকি তোমরা কিন্তু অবশ্যই এই স্টাডি মেটেরিয়াল বা তোমাদের ডিজিটাল নোটস তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো, প্রাইস একদম অ্যাফোর্ডেবল। আর এখানেও কিন্তু এই যে সম্মান পুরস্কার, এগুলোও কিন্তু একদম ডিটেলসে ভালো করে টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই কন্টেন্টের জন্য। তোমরা কিন্তু অন্য চ্যানেলে পাবেই না ক্লাস PDF প্লাস প্রিন্টেবল MCQ প্র্যাকটিস PDF দেবে না কেউই। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে কিন্তু এমনই গুরুত্বপূর্ণ ক্লাস আরও পাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।